একজন শিক্ষার্থীর সকাল 10টায় কলেজে ক্লাস, সে সকাল 6টায় রওনা হয়েছে, কিন্তু সে যখন নৌকায় উঠলো এপার আসতে আসতে কচুরিপানায় ব্যাথ করে একজন নাবিক যখন আসতে চেয়েছে তখন তার সময় লেগে গেল 2 থেকে আড়াই ঘন্টা। সেই কলেজে ঠিকমতো গিয়ে ক্লাসটি করতে পারলো না। এদিকে নাবিকের কথা যদি আমরা চিন্তা করতে যাই, তার যেখানে প্রয়োজন ছিল 1 লিটার তেল, সেখানে তার তেলের খরচ হয়েছে প্রায় 2 থেকে 3 লিটার। একদিকে শিক্ষার্থীদের কষ্ট, অন্যদিকে বিশ্ববাজার যখন তেলের সংকটে ভুগছে, ঠিক সে সময়টাতে অতিরিক্ত তেল লাগছে। ঠিক কী কারণে? তার অন্যতম কারণ কচুরিপানা। প্রিয় দর্শক, সারা দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি যে কচুরিপানার কারণে বিভিন্ন নদ নদীতে, অর্থাৎ নদীর এপার থেকে ওপার, ওপার থেকে এপার, অর্থাৎ চরাঞ্চলবাসী যখন যাতায়াত করবে তখন কিন্তু এই নদীতে নৌকার পথ রোধ করে রেখেছে এই কচুরিপানা। ঠিক কী কারণে কচুরিপানাগুলো এভাবে আটকে মানুষের পথরোধ করে তার দৃষ্টান্ত যদি আমি আপনাদেরকে দেখাই, এর পিছনটাতে দেখুন, এই যে শত শত বাঁশ, এগুলো এক একটা মাছের ঘের। এই মাছের ঘেরগুলো কতটা ক্ষতিকর, ঠিক কী কারণে এভাবে কচুরিপানাগুলো আটকে মানুষের পথরোধ করে, চলুন আমরা সরাসরি নাবিকের বক্তব্য থেকে জেনে আসি। জানো লাগবে 1 লিটার লাগে 2 লিটার তেল আওয়াজ হয়। কারণটা কি ফেনা লাগিয়া কচুরি লাগিয়া আজকে তো এই যে ফান যায় মোরও খেও থাকে ওই দেন অন্তরা মুরে নো মোরও খেও থাকে ও কালকে মুরে নো খেও থাকে। যে খাওয়া আছে খাওয়ার আপনার অনেক সমস্যা হয়। মোটটা ঘুরতে গিয়ে দুধটা পূর্ব পাশে একটা পশ্চিম পাশে, দুইটা খাওয়া আপনার অনেক বিরাট সমস্যা হয়। না নামতে পারে না, এই দুইটা দিন নাতে সুন্দর মতো নৌকা যাই ভরাইব। এই রাস্তা দিয়ে নৌকা চলাচল করতে আমরা কচুরিয়ে সমস্যা করে, কচুরি লেগে আসা যাওয়া আমরা সমস্যা হয়। কচুরিটা কিছু পাঞ্জা টাঞ্জা দেয়, এই কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এখানকার কয়েকজন নাবিকের বক্তব্য। আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের মেঘনাবাজার বেরিবাঁধ থেকে যে সংলগ্ন অবস্থানটি, সেই অবস্থানটি। আমার পিছনে যে আপনারা যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই স্থানটিতে নয়, আপনারা এই পর্যায়ে আপনারা যতদূর যাবেন ততদূর পর্যন্ত আপনাদের এই পারে, অর্থাৎ এরকমভাবে ঘের দেখতে পাবেন। এটা অবশ্য প্রাচীন পদ্ধতিতে তারা এই মাছ ধরার যে পদ্ধতি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যে সকল অঞ্চলে মানুষের যাতায়াত বেশি, সে সকল অঞ্চলে এরকম ঘেরগুলো রাখা আদৌ প্রয়োজন কিনা, এটা প্রশাসন সঠিক তদারকি করে আর সঠিক যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এবং এই ঘেরগুলো ভেঙে দিলেই, অর্থাৎ এখানকার যারা নাবিক রয়েছে তাদের কিন্তু দাবি, তাহলেই কিন্তু আসলে এই কচুরিপানা আটকে মানুষের পথ রোধ করবে না। এই মেঘনা নদীর কচুরিপানায় ক্ষয়ক্ষতি করার দায় একমাত্র যারা পাঞ্জা দিতেছে, পাঞ্জাওয়ালাগো কারণে। আপনি দেখেন এইদিকে এই অন্তত 20-50টা পাঞ্জা, যেটা মাছ ধরার ঘের বলা হয়, এইদিকে আছে মনে করেন যে 15-20টা পাঞ্জা। এই পাঞ্জার কারণে, পাঞ্জার মধ্যে যে কচুরিপানা দেওয়া হয়, এই কচুরিপানাগুলি বংশ বিস্তার করে মানুষের যে ফসলি জমি, এই যে বড় ধানের ক্ষতি করতেছে, এরপরে নদী দিয়ে নৌকা চলাচলের ক্ষতি করতেছে। এই কারণে মনে করেন এই নৌকার তেলও বেশি লাগে, সময়ও বেশি লাগে, এবং মানুষ মানে ক্ষতিগ্রস্ত হইতেছে। তা আমরা চাই নরসিংদী জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি, এই নরসিংদী সাইডে যে পাঞ্জাগুলো আছে, পাঞ্জাগুলো যেন অপসারণ করা হয়, নদীতে পাঞ্জা দেওয়া নিষেধ করা হোক। এটা আমাদের জনগণের দাবি। কারণ এটার কারণে এই ফসলি যে জমি, বড় ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এই নৌকা চলাচলের ক্ষতি হচ্ছে, মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আমি নরসিংদী প্রশাসকের কাছে এটি আমার আবেদন।